অজিত চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টায় উপর প্রচার করত, আর রাত্রি 10টার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো, জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিং এ একটা গরু জবাই করার কসাইখানা খুলে দিয়েছে, তোমরা যদি হুমায়ুন কবিরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মোড়ে মোড়েও গরু জবাই করার কসাইখানা খুলে দেবে পানি সম্পদ দপ্তরের মন্ত্রী। হিন্দুরা বললো তা তো ঠিক, তাহলে ডকুমেন্ট দেখান। অজিত চৌধুরীর শিয়ানা ঘুঘু ও ডকুমেন্টস তুলে দিয়ে দিল। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিত তারা ভোটের দিনে এক কাঠটা ভোট দিল কাকে? আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী। ওই 2013 সালের 23শে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেয়ালে রবিউল আলম চৌধুরী লেখেনি, রবি চৌধুরী মানে অজিত চৌধুরীর মাস্তুতো ভাই। আলম লিখলে তো মানুষ ভোট দিবে না, হিন্দুরা বলবে যে হুমায়ুন কবিরকে দেবো, হুমায়ুন কবিরকে আগে দিয়েছিলাম তাহলে আবার হুমায়ুন কবিরকে দেবো। এই রবি চৌধুরীর নামটা দেয়ালে দেয়ালে আলম লিখতে দিল না, শুধু রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারালো। দেখ কেমন লাগে 2024-এ। 2013-তে অজিত চৌধুরী তুমি হুমায়ুন কবিরকে হিন্দুত্ব দেখিয়ে গঙ্গাতে তাদের নাকি মৃত্যু পোড়াতে দেব না, আমি নাকি কসাইখানা খুলে দেব। আমি যখন 2024-এ ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে নামলাম, যখন যোগী আদিত্যনাথ ইউপি থেকে এসে শক্তিপুরে বলছে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পিঁড়া সিধা করব, তখন এই মমতা ব্যানার্জির দলের পক্স পার্সন থেকে শুরু করে এই জেলার যে ভেড়া এমএলএ আছে, যে ভেড়া এমএলএ গুলো আছে তৃণমূলের, কোনো ভেড়া মুখ খুলেনি, আমার পক্ষে কথা বলেনি, নিশ্চুপ ছিল, পুরোপুরি নিশ্চুপ ছিল। আমি হুমায়ুন কবির উনি যখন 30শে এপ্রিল 2024 যোগী আদিত্যনাথ বলল যে এটা দাঙ্গাবাজ আছে এখানে, আমাকে ডাইরেক্ট নাম না করে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিল। সেই দাঙ্গাবাজের জন্য বলল যদি এটা ইউপি হতো তাহলে আমি যোগী আদিত্যনাথ উল্টো করে টাঙিয়ে 7 পিঁড়া সিধা করে দিতাম। বলল কবে? 30শে এপ্রিল 2024। কোথায় বলল? এই যে দাড়িওয়ালা মন্ত্রী আছে, যার নীতিবোধ কিচ্ছু নাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে দ্বিচাচারিতার শেষ নেই, তিনি এখনো জুমাইতুল্লাহিনের রাজ্য সভাপতি, আবার ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। এর আগে দাঁড়িয়েছিল কোথায়? বর্ধমানের মঙ্গলকোটে, সেখানে ঝাঁটা লাঠি খেয়ে সেখান থেকে এসেছে বর্ধমানের মন্তেশ্বরে, এবারও এখানে ঝাঁটা লাঠি খাবে, এবারও ঝাঁটা লাঠি খাবে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাহলে তার মদতে তার দপ্তরের একটা মাঠ শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ, থানা থেকে এই যে যেমন আপনাদের ডোমকল থানা, শক্তিপুরের থানা আর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ 50 মিটার দূরত্ব। সেখানে হেলিকপ্টার নামানোর পারমিশন কে দিল? এই মমতা ব্যানার্জির জেলা শাসক রাজশ্রী মিত্র, তিনি এখন কলকাতায় ওই হিড কোচ এমডি হয়ে গিয়েছে, নতুন ডিএম এসছে মোল্লা থেকে। এই ডিএম থেকে তার আগে 17 তারিখে শক্তিপুরে রামনবমীর দিনে সশস্ত্র মিছিল, এসপি, এডিশনাল এসপি, বিভিন্ন থানার আইসিদের নেতৃত্বে মুসলিমদের উপরে আক্রমণ হলো। কবে? 17 এপ্রিল 2024। 7 দিন গোটা জেলার নেট বন্ধ থাকলো। 5টা থানা, বহরমপুর, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এইসব থানার নেট বন্ধ থাকলো 7 দিন। কি করে? যোগী আদিত্যনাথ সাথে মমতা ব্যানার্জির যদি লিঙ্ক না থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি চ্যানেল না থাকে, কি করে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে, যেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার দপ্তরে জেলা শাসক কি করে এনওসি দেয়? তার হেলিকপ্টার নামে কি করে নামলো? নেমে যখন আমাকে বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, ও বাগাওয়াল হলে আমিও বুনতে তো। পরের দিন 1 মে
সন্ধ্যা 6টার সময় রবিউল আলম চৌধুরী বক্তৃতা করছে, আর মুখ্যমন্ত্রী মালদা থেকে একটা সভা করে বড়ুয়ার কিষান মান্ডির মাঠে হেলিকপ্টারে নামলো। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। এদের সাংগঠনিক জেলার সভাপতি অপূর্বও ছিল। সেই সময় এই রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিল, এখন নিয়ামত হাজিকে করেছে। তো আমাকে মুখ্যমন্ত্রী ডেকে বলছে, হুমায়ুন আলম বলুন দিদি। তো বলছে খবর খুব খারাপ। কিসের দিদি? তো বলে ওখানে সেলিম জিতে যাচ্ছে, তাহেরও 30 থেকে 40 হাজার ভোটে হেরে যাচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে। তাহলে আমি কি করব দিদি? ওদিকে আমি ইউসুফ পাঠানের মা বাবাকে কথা দিয়ে ইউসুফকে নিয়ে এসছি ভোটে জিতাবো বলে। তো ইউসুফ 80 থেকে 1 লাখ ভোটে হেরে যাচ্ছে, অধীরই আবার জিতে যাচ্ছে। তো আমি কি করব? আপনি নিয়ে এসছেন, তখন তো ভাবা উচিত ছিল। বললো না না, তুমিই পারবে, তোমাকেই ইউসুফকেও জিতাতে হবে। তা বললাম ঠিক আছে দিদি, আমি ইউসুফকে যে করে হোক জিতাবো, কিন্তু তাহেরকে জিতাবো না, বিরাট নেমো খারাম। বললো না 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 না, তোমাকে ওটাও জিতাতে হবে। আমি সেদিনকে বললাম সন্ধ্যা 6:30টার পরে বক্তৃতা মাইক ধরে আমি বললাম, যোগী আদিত্যনাথ জি আপনি ইউপির মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আপনি শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে এসে মুর্শিদাবাদে যেখানে 70-72% মুসলমানের বাস, সেখানে আসে আপনি বলবেন মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করব। এটা ইউপি না, এটা অযোধ্যা না, এটা লখনৌ না, এটা ভারতবর্ষের পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ জেলা। আপনি যদি 30,000 লোক জমায়েত করে মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন, আমি মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপি সমর্থকগুলোকে এমন তারা জুড়ব গঙ্গায় ঝাঁপ দেব বলেছিলাম। এক কথাতে কংগ্রেসের অধীর চৌধুরীর ভোট ব্যাংক বিজেপির দিকে চলে গেল। এখানে সেলিম সাহেবের যারা ধর্মনিরপেক্ষ হিন্দু ভোটার, তারা বিজেপির গৌরী ঘোষের দিকে চলে গেল। অমনি চিৎপাটাং হয়ে গেল সেলিম সাহেব, আর চিৎপাটাং হয়ে গেল অধীর চৌধুরী। আমি বদলাটা নিলাম 2013 সালের 23শে ফেব্রুয়ারি আমার বিরুদ্ধে যে হিন্দু মুসলমানের সুড়সুড়ি দিয়েছিল তার যোগ্য জবাবটা দিয়েছি। এখনো দেখেন অধীর চৌধুরী প্রতিদিন ছিলবিল করছে, এই হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি আপনি আমাকে হারিয়েছেন, দাঙ্গা লাগিয়েছেন। এসব কথা আমি বলিনি ভাই, অধীর চৌধুরী বলে কিনা যারা সাংবাদিক আছে তাদেরকে দেখবেন ফুটেজ আছে। তা আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রাক্তন করাই হচ্ছে আমার মূল টার্গেট। মুসলমানদের সঙ্গে শুধু বিজেপির ভয় দেখানো, বিজেপির জুজুর ভয় দেখাবো, আর মুসলমানরা আপনার দুধেল গায়ে হবে। মুসলমানদের যারা রেড রোডে 1 মাস রোজা করার পর রেড রোডে ঈদের নামাজ, সেই নামাজে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন, তাদের কাছে আমার বলার, আপনাদের বিবি বাচ্চা, আপনাদের বউ, আপনাদের মা, আপনাদের বুবু, আপনাদের খালা, তারা কি যায় রেড রোডে নামাজ পড়তে? যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রোজা নাই, সে নামাজকে মানে না, সে 10টা মন্দির করে বেড়াচ্ছে, তাকে কেন রেড রোডে আপনারা হিজাব পরে ওখানে মুসলিমদের দুধেল গাই বলার সুযোগ দেবেন? আগামী দিনে যতবার শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করবে, আমি কিন্তু বাংলার 2,82,00,000 মুসলমানদের কাছে মোল্লা মোল্লা করব।